আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। এখন সকাল 10টা বাজে, কিন্তু আজকে আর রোদ নাই, আর মিঠা মিঠা রোদ আছে, এটা শরীরেও লাগে না, আর ঠান্ডা ঠান্ডা লাগে আরই। তো ডেইলি রোদ উঠে টানাইয়া আজকে আর রোদ একদম মিঠা বোঝা যায়, মেঘলার ভাব। তো আমার সবজি বাগানের অবস্থা দেখো একদম খালি হয়ে গেছে। তো এখন সবজি লাগাইতাম চাইয়ার, যদিও মেঘ দেয় তে মেঘর পরে কিছু লাগাইমু। আর জায়গাটা একদম খালি হয়ে গেছে, শুধু একটা আছে লাই আর একটা ধনিয়া আর হইল গিয়া মিষ্টি লাউর গুড় হয়টা আছে। তো একদম বাড়ি বয়স্ক হয়ে গেছে দেখা যায়, আর মরা মরা পাতা হয়ে গেছে। আর আমার এই সবজির জায়গা তারি সিজন ছাড়া আন সিজনও কোনো জাত হয় না, এই সবজি হয় না। যে সিজনের যেটা ঠান্ডার সিজনের যে সবজি ঠান্ডার দিনে হইব, আর গরমের সিজনের যে সবজি গরমের দিনে হইব। কিন্তু বেদিনও কোনো জাত সবজি লাগাইলে হয় না, একদম আর এই টান জায়গা এটা বোঝা যায়। আর এটা তো টিলার মাটি ফেলানি হয়েছে, বড় বড় পাহাড় কাটিয়ে আনি মাটি ফেলানি হয়েছে এই বাড়ির তারি মাটি বড়াইয়া পরে আমরা বাড়ির আবার হয়েছে ইয়া। এই যে জমিন দেখতে পাত্রা, এই জমিনের মতন আর জমিন আসলো এখান আমরা আগে ধান হাত করে খাইছি। ইনো আছে 1 কিয়ার জায়গা, আর পরে আর আমরা বাড়ি বানাইছি এই জায়গাত। টিলার মাটি আনিয়া বড়াইয়া খাটিয়া পরে বাড়িটা উঁচা বানাইয়া আর তবু আর গেছে বছর তো আমরা পানিয়ে বুড়াই লিছে বাড়িটা। তো অনেক উঁচা করা হয়েছে তবু আর এই যে সামনে একটা গরু, এটা হইল গিয়ে আমার গরু, আর একটা তো দেখা যান না, তো দীর্ঘাদি রাখা এটাও নাই। এটা তো বাঁকা বড় দেখা যায়, আমার এটা তো এত বড় নাই, ছোটো। এই যে দেখতে পাত্রা গরু যেটা, লাল গরু যেটা, এটাও তো আমরা আর হইল গিয়া খালা আর একটা আছে, কিন্তু আমার আর চকুত লাগেন না ক্যামেরার সামনে কোন জায়গাত আইলাম হইলাম গরু খাইতে রানি দেখি। এটা তো দীর্ঘা আমরা গরু ছাড়িয়া দেই না, আর সব গরু এই দিনও ছাড়া, কিন্তু আমরা দেখুন ছাড়িয়া দেই না, কারণ বলদ গরু তো এটা আরিবার ডর আছে এর লাগিয়া। আর এই জায়গার মাঝে দেখি আমার বাড়ির সাইডও একদম বাড়ির পাশে পড়ছে গিয়া গরু অনেকটা। আর তো এই জায়গার মাঝেও আমার গরুটা আর দেখি না, কোন জায়গা দিয়ে এটা দীর্ঘাদি রাখা হয়েছে জানি না। বাড়ির সাইডও বাজু আটি আটি সাইয়ের আমার গরু দুইটা আসেননি, কিন্তু দেখি না। তবু আর কোনোদিন দীর্ঘা থেকে রাউ সুরে লইয়া যান গিয়া, এই যে রশি যেটা এটা সুরে নেন গিয়া। আর এটা গরু সবটি ছাড়া উনি একটা গরু আর এই জায়গার মাঝে খাইতরা বুঝে তার কতজন খানি এই জমিনি কেন। তো এখন দুপুরে রান্না করতাম, এই খাটিয়া তৈছি আমি এখানে বেগুন আর ওই লগে আলু, আর বেগুনের এই বাজা করমু, আর এই ওই লগিয়া পেঁয়াজ আর কাঁচামরিচ। তখন আমি বেগুন ভাজা বানাইমু। তো আজকে খালি নিরামিষ আইটেম, এখন বেগুন ভাজা বানাইমু, পরে আমি শাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে রান্না করমু। আজকে আর বালা কিছু নাই, মাছ মাংস কোনো কিছু নাই, আজকে নিরামিষ খালি। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লইবা, আর চাইলে সবার আগে দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে ডাল ভিজাইয়া রাখছি, এই যে ডাল ভিজাইয়া ধুইয়া রাখছি। আর পরে ডাইলগুলা রান্না করমু, আর পরে শাক আনমু তুলিয়া আনিয়া, তারপরে শাক দিলাইমু উপরে। এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন খাটিয়া রাখছি। তো আগে ডাইল বাই দিই রান্না, আর পরে আমি শাক তুলিয়া আনিয়া সিঁড়িয়া একদিকে ডাইল ফুটিব, আর একদিকে আমি শাকগুলা বাছিয়া দই আনি ডাইলের মাঝে দিলাইমু, একদম শর্টকাট রান্না। তো অনেকদিন থেকে আর ডাইল দিয়ে আর শাক দিয়ে খাইছি না, এই যে মিষ্টি লাউর পাতা দিয়ে আরে। তো মিষ্টি লাউর পাতা দিয়া ডাইল দিয়ে খাইতেও মজা লাগে, এরপরে লাই পাতা দিয়া আর ডাইল দিয়ে খাইতে খুব ভালো লাগে, আমি খুব ভালো পাই আরি। তো এই বছর আর খাবো হয়েছে না এই মিষ্টি লাউর পাতা দিয়ে ডাইল দিয়ে, খোলা মাছকে বানাইলাই। তো আজকের ভিডিওটা আমি আপলোড দিলাম এই আমার পুরানা মোবাইলটা দিয়া, ঘরে যে পুরানা মোবাইল যেটা আসলো ওটা দিয়া, আর আমার নতুন মোবাইল যেটা বর্তমানে আমি ইউটিউব চ্যানেলটা চালাই, আর এটা দিয়ে আর ফারা গেছে না, আর একদম বেগর গেছে কি এটা রোগ বাড়ি গেছে, এর লাগে এটা দিয়ে আর ফারা গেছে না আজকে। আর এটা শুধু ফোনের লাগেও রাখা
আর কইলাম ওটাতে তো আমার চ্যানেলটা লগ ইন করা আছে আর কইলাম শুধু আরই এই অ্যাপস যেটা দিয়ে আমি ভিডিওটা এডিটিং করতাম ওটা আরই ডাউনলোড করছি আর তো ভিডিওটা আপলোড দিলাম আর সপ্তাহ হঠাৎ আরই ইউটিউব স্টুডিও বা এই যে অ্যাড লাগাইবার যে ক্রোম ব্রাউজার যেটা ওটা আরই সবটুকু আরই হঠাৎ রয়েছে বাকি সব তো করা যায় এই মোবাইল দিয়ে শুধু ভিডিও এডিটিং করা যায় না আর ওটা দিয়ে শুধু ভিডিও এডিটিং করলাম আর ভিডিও এডিটিং করতেও পারি তার রূপ দেখা দিলাই এর লাগেও তো এখানে আমার ডাইলও ফুটিয়ে আইয়র আর কিছু একটা ফুটিয়ে গেছে দেখা যায় তো এখানে আমার শাকও তুললিছি তো শাকগুলো আজকে আনছি একদম খসমা শাক আর ঠান পাতা আনছি না পুরা আগানি যেটা হতা আর কিছু আগো ছিড়িয়ে আনছি আর আগর সাইডর পাতা যেটা হতা আনছি একদম খসমা নরম আর তো এই শাকগুলা আমার এই সবজি জায়গা যেন ইনতে আনছি না ইনোর পাতাইতে একদম টান বোঝা যায় আর খসমা শাক দিয়া ডাইল দিয়া খাইতে মজা লাগে তো এইগুলো আমি আর একটা লাগাই রাখলাম এই আমার দোকানের পিছন দিকে হয়তো আপনারা দেখতে পারছেন আমি এই ভিডিওর মাঝে শেয়ার করছি না ভুলে গেছি আর তো এই জায়গা থেকে আনছি এই জায়গার পাতাগুলা একদম খসমা বোঝা যায় আর ঠান্ডা জায়গা তো রইদে বেশ হয় না পানিও দেই ডেইলি বালতি পানি দেই এই জায়গাত আমি আর শাকগুলা খাইতে খুব মজা লাগে একদম নরম থাকে আর তো অন্তাকি শাক আনছি আনিয়া ওগুলো এখন বাচ্চা ছিঁড়িয়ে তারপরে দই আনিয়া আমি যে সময় ডাইল ফুটিয়ে আইব ও সময় দিব আর পানি দেবার পরে আর ফুটিব যে সময় দিব তো আমার বিলাইটা শুনতে পাত্রা আপনারা আমার বিলাই আইসন আমার উড়ো উঠতা তো আমি বয়স দিয়ার তো আমি বোয়ার পরেও আরি তাই নাই যাবা তাই উড়ো উঠতা আর খাদাইয়া দিলেও আরি গিয়ে বিছনাত উঠে যাইবা তো রাত্রে তাই এইরকম অবস্থা করে ও খালি উড়ো বইতো আমি যদি সব জায়গাটাত বই রাত্রে বা সকালে ঠান্ডার সময় ও সময় হেওয়া উড়ো উঠে যাব হলে হলে আইয়া উড়ো উঠিয়া বই থাকবো আমার কুচু আমাইয়া এইরকম অবস্থা করে তখন আমার ডালগুলা ফুটিয়ে আইছে তো এখন আমি জল দিমু আর জল দিয়ে তারপরে আমি শাক দিমু যে সময় পুরা ফুটিয়ে আইব ওই সময় আমি শাক দিলাইমু শাকগুলা দই আনি রাখছি তো ফার্স্ট টাইমে কাঁচামরিচ দিয়ে ডাল রান্না বইছি আর পরে দেখলাম জালের সংখ্যা একটু কম হয়ে গেছে পরে আমি এই শুকনা মরিচ আনিয়া কিছু বাজিয়া আর ডাইলের উপরে দিলাইছি তখন আমার ডাইলও ফুটিয়ে গেছে শাকও ধুয়ে রাখা এখন শাকগুলা উপরে দিয়ে দিলাইমু তো এখানে আমার শাকও রান্না হয়ে গেছে এই যে আর লাউ পাতা দিয়া ডাল দিয়ে খাইতে অনেক মজা লাগে এরকম এরপরে ডাল দিয়া আর এই লাই শাকের ভাতা দিয়া খাইতেও আরও বেশি মজা লাগে আমি দেখি লাউ ভাতা থাকিয়া এই লাই শাকের ভাতা দিয়া বেশি মজা লাগে ডাল দিয়ে খাইতে তো আপনারা না খাইলে একদিন ট্রাই করে দেখবা খুব মজা লাগে খাইতে তো ভিডিওটা একটু আগ হয়ে গেছে আগের ভিডিও পিছে পড়ছে পিছের ভিডিও আগে পড়ে গেছে তো এটা হইল সকালের ভিডিও তো রোদ পুরো টান নাই একদম পাতলা আর মিঠা রোদ দেখা যায় তো আমি লাইয়ের বেশি হঠাৎ করে মাঝে রাখা আর কয়েকদিন আগে আমি তুলিয়ে আনি রাখলাম এই লাইয়ের বেশি আর আজকে হলাম রোদের মাঝে দেই অনেক দিন থেকে রোদ দেবো হয়েছে না দিন দিছিলাম মনে হয় রোদ আর রোদ দিছি না রোদ না দিলে তো বেশিগুলা বাইর হতে পারতাম না তো গরুর নষ্ট হইল না বেলা রাখলো জানি না দেখা যায় তো ভালো হয়েছে আসলে গরুর মাঝে কয়দিন রাখতে লাগে এইভাবে তো যেগুলো ফুরিছে না বা বেশিগুলা পাকি আইছে না ওটা পুরা পাকি যায় গরুর মাঝে রাখলে তো এখন কয়টা সুপারি আছে এই যে আমার দোকানে পিছন দিকে তো ওগুলা বাইর করে দিমু রোদর মাঝে আর আমার ডেইলি এইগুলা ফেলাইতে লাগে তুলতে লাগে সুপারি এই শুকানি এখনও শেষ হয়েছে না আমার তো ডেইলি আমার সুপারি রোদর মাঝে দেই আর বিকালে আবার উঠাই
তো টান রোদ দিলে তাড়াতাড়ি শুকাই গেল অনেক। ট্রেনের উপরে যেটা সুপারি দেয় রোদের মাঝে, এটা ডেইলি রাত্রে ইঁদুর আছে আমার বাড়ি ঘরের উপরে ছাতর, তো ডেইলি ইঁদুরে সব জমাইলে নিয়া আর মেঘের সময় সব আমি কুলিয়া তুসলাম এই সরা যেটা টিনের উপরে আরে। তো এটা দেখা যায় সরা একদম পাতলা হয়ে গেছে। সুপারি যদি 100টা বড়ি এখন সরাত 100টা করিয়া এখন সরাত যদি গিতেছি তো একটা দেখা যায় এখন দেখা যায় 80-90টা আরে। তো এইরকম করে ইঁদুরে ডেইলি রাত্রে দেখা যায় খালি সুপারি বর। তো বোঝা যায় সরা টানের আরি টানিয়া সুপারি ছিঁড়িয়া নিয়া আর পরে তারা বাদাটা জমায় আরি সুপারির চুলা ওঠা দিয়া। আর আমরা সাথর সাইটে দেখা যায় সুপারির চুলা খালি টিনের উপরে যেগুলা রাখি আর সবটি এইরকম করে। তো শুকাইছে না করতে গেলাম আইতেও হারি আর না। আর ইটা যাতা বস্তার মাঝে দিয়া ডেইলি শুকাই আর এগুন তো আর ইঁদুরে আনতে পারে না, এগুন নেবা তো হয় না মাটি থাকিয়া। সাথর উপরে তার ঘর বাড়ি রাখছে বানাইয়া টিনের উপর থাকি গিয়া তার বাদা জমাইয়া আনে গিয়া এই সুপারি নিয়ে বাদা জমায়। তো এই যে টিনের উপরে রাখছি আমি কয়েকটা সরা, আর ওইটা সরা থেকে আর অনেক সুপারি নাই দেখা যায় পরে সরাটা একদম খালি হয়ে গেছে। আর আমি হয়তো রইদে শুকাইয়া খালি হয়েছে। আর এখন দেখা যায় এটা তো সব ইঁদুরে নেই গিয়ে রাত্রে গেলে বোঝা যায় টিন ভাঙ্গিলিতরা এত বড় বড় ইঁদুর আমার ঘরের মাঝে আছে। তো এখন হয়ে গেছে এই যে লাকড়ি তুলিয়া রাখছি, তো এটা জমিনের বাড়া আর আমার বাড়ি বাড়া খাটিয়া ফেলানি আসলো, আপনারা ভাইয়া খাটিয়া ফেলা আসলাম। আর এই যে একটা গাছ দেখতে পাত্রা, তো এটা কিতার গাছ আমি তো চিনতে পারছি না। এটা সারাটা দেখা যায় খাটা খালি, আর সারাটা গাছও খালি খাটা দেখা যায়, খাটাওয়ালা গাছ। এটা এই গাছটা আমি আর চিনতে পারছি না, এটা রাখি দিছি আত দিলেও আর আত কুচা মারবো এইরকম অবস্থা। তো এই লাকড়ি যেগুলো আর ছোটো ছোটো ওগুলা এখন আমি খাটিমু। আর কইলাম পেছন দিকটা আজকে জালু মারা হয়েছে না, ওটা আগে জালু মারি দিই, মারিয়া তারপরে আমি লাকড়িগুলা খাটিয়ে নিমু। তো এখানে আমার পিছন দিক জালু মারা হয়ে গেছে, আর সামনা সকালে জালু মারি দিছি উঠান সাইড, আর পিছন দিকটা জালু মারা হয়েছিল না, এখন জালু মারলাম মারিয়া লাগলাম আইয়া এখন লাকড়িগুলা হাঁটাত। তো এই লাকড়ি সব এখন খাটি লাইমো, খাটিয়া রোদের মাঝে নিয়ে দিলাইমো। লাকড়ি খাটিয়া রোদের মাঝে দিলে তাড়াতাড়ি শুকায় দেখছি, আর আস্তা থাকলে তাড়াতাড়ি শুকায় না, অনেক দিন লাগে শুকাইতে। এখন আমি ওগুলা খাটি আর আপনারা দেখতে থাকবা। তো এটা লাকড়ির লগে বেশিরভাগ মদ্রি গাছ, তো আমার বাড়িতে বেশি মদ্রি গাছ ওটা থাকে আর মদ্রি গাছ ওটা নরম থাকে আর খাটিতেও সহজভাবে কাটা যায়, কিন্তু খাঁচা থাকতে যেরকম আর সহজভাবে কাটা যায়, কিন্তু শুকানি পরে ইলা কাটা যায় না, একটু থেতলা মুখ হয়ে যায়। আর এখনও খাঁচা আছে এগুলো আর তো খাটিতে খুব সহজভাবে কাটা যাইব। আর জেলা নরম কাটতে ওই রকম আর জ্বলিতে ওলা একদম বাঁশের মতন জ্বলিয়া যায় গিয়া, বাঁশের মতন খুব তাড়াতাড়ি জ্বলে। অন্য লাকড়ি হইলে এইরকম জ্বলে না, বাঁশের লাকড়ি জ্বলা তাড়াতাড়ি জ্বলে, মদ্রির লাকড়িওয়ালা এইরকম জ্বলে। এটা তো রোগ লাকড়ি অত তাড়াতাড়ি জ্বলার কথা নাই, কিন্তু মদ্রি এরপরে এই আমড়া এরপরে কুমা এটা খুব তাড়াতাড়ি জ্বলে। আর এটা এইভাবে খাটিতেও আর খুব সহজভাবে খাটা যায়, খুব নরম আর লাকড়ি এটা।
তো এখানে আমার লাকড়ি কাটা হয়ে গেছে। তো বড় বড় যে তাহারি এটা আর দাদে কাটা গেছে না, কুড়াল দিয়ে কাটিমু নিয়ে রাখি দিছি আমি। ওটার মাঝে আরও লাকড়ি আছে ওটার মাঝে। ছোটো সব আমি দাদে কাটি লিছি, কাটিয়া এখন রোদের মাঝে নিয়ে দিমু। এখন দেখা যায় রোদ একটু টানিছে, সকালে একদম রোদ দেখাও গেছে না, আর মিঠা মিঠা রোদ আসলো। এখন দেখা যায় একটু টানিছে, এখন 11টা বা 11:30টার মতন হইব সকাল। তখন আমি সব নিয়া রোদের মাঝে দিমু শুকানির লাগিয়া, আর খাটিয়া রোদের মাঝে দিলে 7-10 দিনে পুরা শুকাই যাব লাকড়িগুলা, পুরা কাঁচা তো এটা। তো যাই হোক আমার লাকড়ি সব রোদে বই গেছে, আর এখানে সামনে দেখতে পাত্রা অনেক লাকড়ি, তো এগুলো খাটা হইতো। তো খাটি আর খাটমো হরে হরে দিন যাইতে আছে আর খাটা তার লাগে না। তো এখন বিকাল টাইম দেখো আমার ছেলে আনছন কিছু বাজার থাকি আই বড়া আনিয়া খাইতরা, আর আমার ছাগলে লগ লইছেন তাইনও খাইতা। তো বড়া খাইতে করি দইয়ের ঠ্যাং তাইর আমার ছেলের আঁটুর উপরে তুলিলাই বড়া খাইতে করি। তো তাইরও মুখও দেয় একটা, হেও খায় একটা, এইরকম আরই বড়া খাইতরা দুজনে মিলিয়া। এই যে অবস্থা দেখো, খালি বড়া খাইতরা দুজনে মিলিয়া ছাগলটা লইয়া বড়া খাইতরা। তো আমার ছেলে আর বইতে পারছেন না, উঠিয়া গেছেন গিয়া, তাই দুইয়ের ঠ্যাং তুলিলাই তার ফার উপরে। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।